তিস্তা নদীর পানি বিপদসীমার নিচে নামায় পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে ঘরবাড়ি থেকে পুরোপুরি পানি না সরায় কমেনি দুর্ভোগ। তিস্তাপাড়ের গতিয়াসাম গ্রাম থেকে আরও জানিয়েছেন সহকর্মী মমিনুল ইসলাম মঞ্জু। গ্রামে তিস্তা নদীর পানি বিপদসীমার নিচে নেমে আসায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। তবে যে প্লাবিত এলাকাগুলো থেকে কিন্তু এখনও পানি পুরোপুরি সরে যায়নি। রাজারহাট ত্রাণ দপ্তর সূত্র জানিয়েছে যে গতিয়াসাম, চর কিতাবখা এবং কিতাবখা গ্রামে প্রায় 500 পরিবার এই পানিবন্দী হয়েছেন। বিশেষ করে তাদের বাড়িঘরে পানি উঠেছে, এখন পর্যন্ত কিন্তু তাদের বাড়িঘর থেকে পানি সরে যায়নি, যার ফলে তারা কিন্তু দুর্ভোগের মধ্যেই দিন কাটাচ্ছেন। তো ত্রাণ দপ্তর আরও জানিয়েছেন যে এই 500 পরিবারের জন্য তারা 500 প্যাকেট শুকনো খাবার বিতরণ করেছেন। তাছাড়াও তারা 2 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছেন। পাশাপাশি যে জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে কিন্তু এই বন্যা উপদ্রুত এলাকাগুলোতে এখন স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। তারা ক্যাম্প করে এই স্বাস্থ্যসেবা দিচ্ছেন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ অন্যান্য রোগ ব্যাধির ওষুধ তারা দিচ্ছেন। অন্যদিকে জেলা কৃষি সম্প্রসারণ দপ্তর সূত্র জানিয়েছে যে বন্যায় 431 হেক্টর বিভিন্ন ফসলের ক্ষেত পানিতে তলিয়েছে। এর মধ্যে 305 হেক্টরই হলো রূপা আমন ক্ষেত, যার ফলে কৃষকরা কিন্তু অসহায় হয়ে পড়েছেন। এই ক্ষেতগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে তারা চরম ক্ষতির মুখে পড়বে। এই ছিল কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য।